আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশ থেকে যে সমস্ত ভাইরা দেখছেন আমার লাইভটি, গতকালকে বলছিলাম যে আগামীকাল বিকেল 4টায় আপনাদের সম্মুখে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিস্তারিত আলোচনা নিয়ে উপস্থিত হব। তো বরাবরের মতো আজকে চলে আসলাম। তো সর্বপ্রথম কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের মিলাদুন নবী ব্যাপারে কি বলেছে, আমরা কি বুঝেছি। আমাদের উদ্দেশ্য একটাই, যে সমস্ত ভাইয়েরা বিভিন্ন কথা বলে যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন না করলে সে কাফের হবে, কেউ বলে কারো বউ তালাক হবে, কেউ বলে যেটা একটা বড় একটা কুফরি কাজ করলো মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়ে। তো সর্বপ্রথম আমরা কোরআনুল কারিমে সূরা ইউনূসের মধ্যে চলে যাচ্ছি। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কুল বিফাযলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিক ফালইফরাহু কুল বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। উক্ত আয়াতের অর্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি বলে দিন, হে রাসূল আপনি বলে দিন যে আল্লাহ এর দিন ও রহমতের প্রতি সকলেরই আনন্দ হওয়া উচিত। আল্লাহর দিন ও রহমতের প্রতি সকলেরই আনন্দিত হওয়া উচিত। তা এটা অর্থাৎ পার্থিব সম্পদ হতে বহুগুণে উত্তম যা তারা সঞ্চয় করেছে। এখন রয়েছে এর মধ্যে বিস্তারিত আলোচনা যে আমরা কি বুঝেছি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আপনি বলে দিন রহমতের আনন্দের কারণে তারা দুনিয়ার বুকে যে ঈদে মিলাদুন্নবী বুঝতেছে যে রহমত দ্বারা, কুল বিফাযলিল্লাহ ওয়া বিরহমাতিহি, এখানে কুল বিফাযলিল্লাহ এর দ্বারা বোঝানো হয়েছে যে আল্লাহর এ দান ও রহমতের প্রতি, আল্লাহর দান এবং রহমত কি জিনিস, রহমত কি বিষয়, রহমতের প্রতি। রহমত বিষয়টা হলো যে এই আয়াতে দুটি বিষয়কে আনন্দ হরফের উপকরণ সাব্যস্ত করা হয়েছে। এই যে কুল বিফাযলিল্লাহ একটি আনন্দের বিষয়, একটা হলো বিরহমাতি। এই দুইটি, একটি হলো ফাযলিল্লাহ ফজল, অপরটি হলো রহমত, রহমত। এত দুভাবের মর্ম কি এ সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে উদ্ধৃত রয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর ফজল এর মর্ম হলো কোরআন, আর রহমতের মর্ম হলো এই যে তোমাদের কোরআনের অধ্যয়ন এবং সে অনুযায়ী আমল করা তৌফিক দান করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কোরআন এবং রহমতের মর্ম হলে এই যে তোমাদেরকে কোরআনের অধ্যয়ন এবং সে অনুযায়ী আমল করা তৌফিক দান করেছেন। যে রহমত হলো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে একটা রহমত দিয়েছেন, তিনি যে একটা রহমতের ছায়া স্থলে আমরা আমল করতে পেরেছি, তৌফিক দিয়েছি, এটা বোঝানো হয়েছে। কিন্তু ভাইরা বলতেছে যে এখানে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে, না মিলাদুন্নবী না। তো এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, দুনিয়ার আসার কারণে, রহমতে আসার কারণে যে আমল করতে হবে এটা না। এটা আপনারা পাবেন যে রুহুল মাআনিতে ইবনে মারদুয়া থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। কোন কিতাব থেকে? একটা হলো রুহুল মাআনি, একটা ইবনে মারদুয়া, আরেকটা হলো এই বিষয়ে হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এ ব্যাপারে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত রয়েছে যে মর্মত হতো তাই যে যা উল্লেখিত হাদিসের দ্বারা বোঝা যায় যে রহমতের মর্ম এই যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের শিক্ষা দান করেছেন, কারণ ইসলাম ও তথ্যের শিরোনাম হিসাবে। তো কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদেরকে রহমত দিয়েছেন। কুল বিফাযলিল্লাহ একটি হলো
আনন্দ আর রহমত দুটি সমান নয়, কিন্তু আমরা সেখানে রহমত দ্বারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহমত, তিনি রহমতুল লিল আলামিন নবী উদ্দেশ্য নিয়েছেন, তারা এটা উদ্দেশ্য নিয়েছেন না। আসলে আপনাকে আগে পরিপূর্ণভাবে তাফসীর বুঝতে হবে, এরপর আমরা যদি ভুলের পথে থাকি আপনারা আমাদেরকে সেটা জানাবেন, আপনারা আমাদেরকে সেই আমলের দিকে আনার চেষ্টা করবেন। কারণ ভাই আপনারা সঠিক দিকে রয়েছেন, আমাদেরকে ভুলের দিকে আমরা পথভ্রষ্ট হয়ে যাবো, এটা তো হতে পারে না। আপনারা একটা সঠিক বুঝ দেন আমাদেরকে আল্লাহর দান আর রহমতের প্রতি। এটা আল্লাহ রাব্বুল আলামিন ফজল, দান করেছেন, একটা রহমত দিয়েছেন। এখানে যদি আপনাদের দ্বিমত কোনো প্রশ্ন থাকে, কোনো কথা থাকে, তাহলে আপনারা অবশ্যই এটা আমাদেরকে বলবেন যে ভাই এটা প্রশ্ন এমন। তো আপনারা এই রহমত দ্বারা বুঝতেছেন কি? আপনার তাফসির কোরআনের ব্যাকরণ দিয়ে কি বুঝতেছেন, নাহু সরফ দিয়ে কী বুঝতেছেন? এরপরে গেল কোরআনের আয়াত দিয়ে দলিল, এরপর আপনাদের মাঝে আসবো হাদিসের দলিল নিয়ে। ঈদে মিলাদুন্নবী 12ই রবিউল আউয়াল, যে আমরা সকলে জানি যে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জন্মগ্রহণ করেছেন। এই জন্য আমরা আনন্দ উল্লাস করি 12ই রবিউল আউয়াল। ইসলামের একটি বিধান হলো যে মৃত্যু দিবস শোক পালন করা এবং জন্মদিন দুটেই একটা অনর্গল কথা, একটা অবৈধ কাজ, দুটার কোনো ভিত্তি নাই। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ মত অনুযায়ী তিনি 12ই রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করেছেন, সোমবার দিন মৃত্যুবরণ করেছেন। এবং 12 রবিউল আউয়াল এমন কোনো কোরআন এবং হাদিস স্পষ্ট কোথাও পাওয়া যাবে না যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছেন, দুনিয়ার বুকে এসেছেন। তিনি দুনিয়ার বুকে এসেছেন অনেকেই হাদিসের দ্বারা অনেক জায়গায় প্রমাণ পাওয়া যায় তিনি 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। তবে দিন সোমবারটা এটা সঠিক, এটা স্পষ্ট। তবে 12 রবিউল আউয়াল এটা একটা মত। তবে যারা বলে যে 12 রবিউল আউয়াল সকলের সেরা ঈদ, আমি তাদেরকে বলবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সেরা ঈদ যে আপনারা বানাইলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদগুলো পালন করেছেন এটা কি সকলের সেরা ঈদ নয়? তখন তারা বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কি কোন ঈদ, তারটা আবার কোন ঈদ? আমরা বলি তার ঈদ হলো একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর। এই দুটো হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ, এটাই সেরা ঈদ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পালন করেছেন সেটা যদি সেরা ঈদ না হয়ে থাকে, তাহলে আপনার আমার ঈদটা সেরা ঈদ হয় কীভাবে? এটা একটা প্রশ্ন আপনাদের কাছে, এটা আমাদেরকে স্পষ্টভাবে বোঝাবেন। সামনে যে সোমবার আসতেছে, 12 রবিউল আউয়াল আসতেছে, আপনাদের পালন করবে। 12 রবিউল আউয়াল বর্তমানে যে মানুষ পালন করে, কীভাবে পালন করে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 রবিউল আউয়াল পালন করার বিধানটা কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবার পালন করেছেন, তিনি জন্মদিন পালন করেছেন কীভাবে? এটা আপনাদেরকে আমি হাদিস দিয়ে বুঝিয়ে দিব। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে যে স্পষ্ট বর্ণনা এসেছে, তারা আপনারা বুঝতে পারবেন। সহিহ মুসলিমের মধ্যে 368 নম্বর পৃষ্ঠায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পালন করেছেন। তিনি 12 রবিউল আউয়াল পালন করেন নাই, তিনি করেছেন সোমবার দিন। তিনি যে সোমবারে জন্মগ্রহণ করেছেন, তিনি সেই সোমবারের দিন এই জন্মদিন পালন করেছেন। তো কীভাবে? হাদিসের মধ্যে সহিহ মুসলিমের মধ্যে 368 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফ আউয়াল 1 নম্বর খণ্ডে হাদিস নম্বর 1160 অর্থাৎ 1160 নম্বর হাদিস। তো এই কিতাব খুললে আপনি কিতাবের থেকে আপনি উপর দিক থেকে হাদিসগুলো আসলে আপনি 4 নম্বর হাদিস পেয়ে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তিনি বলেন যে وبه قال حدثنا زهير بن حرب قال حدثنا عبد الرحمن بن مهدي قال حدثنا مهدي بن ميمونة عن غيلان عن عبد الله بن معبد زمان عن أبي قتادة أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم إلا أنثيين
فقال فيه ولدت وفيها أنزل علي। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি সোমবারের দিন ঈদ, যে আমার ঈদটা আমি পালন করতাম, আমি সোমবারের দিন আমি দুইটি কারণে রোজা রাখতাম। কোনো কোনো বর্ণনা এসেছে তিনি তিনটি কারণে রোজা রাখতেন। একটা হলো সোমবারের দিন তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি জন্মগ্রহণ করার কারণে তিনি সোমবারের দিন রোজা রাখতেন। আরেকটা হলো এই দিন তার উপর ওহী নাযিল হয়েছে। এই সোমবারের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ওহী নাযিল হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোমবার দিন তিনি জন্মগ্রহণ করেছেন। এই দুইটি কারণ তিনি সোমবার দিন রোজা রেখেছেন। আরেকটি কারণ হলো তিনি সোমবারের দিন রোজা রেখেছেন, এই দিনটায় দোয়া কবুল হয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 12 রবিউল আউয়াল তিনি মৃত্যুবরণ করেছেন, এটা স্পষ্ট। তবে তিনি জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে দ্বিমত রয়েছে উলামায়ে কেরাম আছে এবং হাদিসের মধ্যেও, যে কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছে 12 রবিউল আউয়াল। গেল এটা। আরেকটা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 12 রবিউল আউয়াল এই বিধানটা গেল। তিনি কিভাবে জন্মদিন পালন করেছেন এটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিতেছি। পূর্ব কিছু বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবার দিন তিনি তার জন্মগ্রহণকে তিনি পালন করেছেন রোজা রেখে। একটা কারণ জিজ্ঞাসা করার কারণ রোজা রাখে, আরেকটা কারণ হলো যে এই দিন দোয়া কবুল হয়, আরেকটা কারণ হলো দোয়া আমার উপর কোরআন শরীফ এই সোমবার দিন নাজিল হয়েছে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রোজা রেখেছেন এই সোমবার দিন। তো আমরা বছরে একদিন মাত্র ঈদে মিলাদুন্নবী পালন করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদে মিলাদুন্নবী তিনার যে জন্মদিবস তিনি সেটা বছরে 48 দিন পালন করেছেন। 48 দিন অথবা 68 দিন। 48 দিন অথবা 54 দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জন্মদিন পালন করেছেন বছরে 48 দিন, 48টা প্রতিটা সপ্তাহ তিনি সোমবারের দিন জন্মদিন পালন করেছেন। তো আমরা পালন করি বছরে একদিন ঈদে মিলাদুন। রাসূল সাল্লাল্লাহু রোজা রেখে তিনি পালন করেছেন আর আমরা পালন করি খেয়ে দিয়ে। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু তিনি জন্মদিন যদি পালন করে থাকে তিনি ওইভাবে পালন করেছেন। তো আমরা কিভাবে পালন করতেছি, আমরা কিভাবে পালন করেছি এটা ভাইদেরকে, যে সমস্ত সুন্নি ভাইয়েরা আছে তাদেরকে আমরা বুঝাইতে পারতেছি না যে ভাই জন্মদিন পালন করলে আপনি 48 দিন, বছরে 48 দিন প্রতিটা সোমবারে আপনি রোজা রেখে আপনি জন্মদিন পালন করেন, কিন্তু তারা এটা করবে না। তারা সুবিধা অনুযায়ী তাদের কাজ করবে, তো সুবিধা অনুযায়ী তারা আমল করবে, এটা তাদের অবস্থা। তাহলে কীভাবে হয় ভাই? আমরা যদি ভুলের পথে থেকে থাকি আমাদেরকে আপনারা মুসলমান ভাই হিসাবে আপনারা আমাদেরকে তাদের সমন্বয়, আপনারা আমাদেরকে আপনাদের জান্নাতের রাস্তা আছে, আপনারা যদি সঠিক পথে চলে যাচ্ছেন, আমরা ভুল পথে যাচ্ছি, আপনারা আমাকে সে একটা বোঝান যে হ্যাঁ ভাই তাহলে তো জন্মদিন এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছে। সাহাবে ইকরাম, তাবেঈন, আইম্মে মুজতাহিদিন কাদের থেকে আমল নাই, বর্ণিত নেই, কিন্তু কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 500-700 বছর পর ঈদে মিলাদুন্নবী দিয়ে এনে পালন করতে শুরু করলো, আমি এটা বুঝলাম না। এটা তাদের কি উদ্দেশ্য? এরা মন গড়া কোনো আমল করবে, কোনো হাদিস নাই, কোনো দলিল নাই, প্রমাণ নাই, তাহলে ভাই কিভাবে আমরা বুঝতে পারবো? উম্মতের মাঝে এভাবে যদি আমরা ফিতনা সৃষ্টি করি যে না আমাদেরটা সঠিক তাদেরটা ভুল, আপনি ওটুকু আমি ওটুকু, আপনার মুখে ধরে আমার মুখে দাঁড়াই, তাহলে আমারটা যদি ভুল হয় আমাকে আপনি সেভাবে বুঝাবেন না, আপনারটা সঠিক, আপনি আমাদেরকে গালিগালাজ করে তুফান দিয়ে ধুয়ে দিয়ে কীভাবে আপনারা বুঝতেছেন? আমি এই বিষয়টা পরিপূর্ণভাবে বুঝতেছি না। আমল আপনারাই করে জানাতে হয়েছে, আমাদেরকে নেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে একজন মুসলমান আয়না স্বরূপ। তাহলে আপনারা যদি আমাদের আয়না স্বরূপ না, আমাদের ভুল না ধরে দিতে পারেন, তাহলে কীভাবে আপনারা এগুলো আমরা আমল করব আর আপনারা চলে যাবেন জান্নাতে? লাইভে আসার একটাই কারণ, অনেকেই ঈদে মিলাদুন্নবী নিয়ে পোস্ট করতেছে যে সঠিকের পথে আসেন, আপনারা ভুলের পথে রয়েছেন। তাহলে তারা যেগুলো সাহাবা ইকরাম করে নাই, তাবেঈন করে নাই, আইম্মে মুজতাহিদিন করেন নাই, এই সমস্ত লোক যখন করে নাই,
তো সেই আমার তাদের কাছে প্রশ্ন, সাহাবা একরাম করেন নাই, নবীজি করেন নাই, তাবেঈনগণ করেন নাই, তারা সঠিক পথে ছিল, তারা না করে, আর আমরা করে ভুলে বোধে গিয়েছি, আর তোমরা করে সঠিক পথে চলে গেছো, এর মানে কি আমি বুঝতে পারলাম না। অতএব উম্মতের মধ্যে ফেতনা সৃষ্টি করে আমলের বিধানগুলোকে আমল হিসাবে নিজেকে নিয়ে গড়ে যেন আমরা পরপারে যাইতে পারি, সে একটা সমন্বয় আমাদেরকে করা উচিত। কিন্তু না, আমরা করতেছি কি যে আমল না করে মানুষের মধ্যে বিভিন্ন ফেতনা সৃষ্টি করে 12 রবিউল আউয়াল লাস্টে দেখা যাবে যে আমাদের ভাইদের কী অবস্থা, তারা কি করতেছে, তাদের উদ্দেশ্য কি। তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে তারা বিশাল গাড়ি বহর নিয়ে, বিশাল নারী নিয়ে, ঢোল নিয়ে, খাওয়া বাজনা নিয়ে এভাবে করা মোটেও অনুচিত না, মোটেই ঠিক না। এগুলো সম্পূর্ণ বেদাত, নতুন একটা আবিষ্কার, আপনারা এগুলো করবেন না। আমরা করছি, আমরা ভুল পথে চলে গিয়েছি, আপনারা করে সঠিক পথে, আমরা না করে, সাহাবা একরাম না করে, আমরা না করে ভুলের পথে, আর তোমরা করে সঠিক পথে চলে যেতেছো, এগুলো কীভাবে? আর তো মাশাআল্লাহ দেখলে যখন লাইভে আসে দেখা যায় বিভিন্ন সুন্নি ভাইয়েরা কীভাবে যে গালিগালাজ করে, কীভাবে যে আমাদেরকে চ্যালেঞ্জ করে, বুঝতে পারি না। ভাই এতটুকু বুঝান যে সাহাবা একরাম করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা ঈদ করেছেন, তিনি সবচেয়ে তার শ্রেষ্ঠ ঈদ হলো একটা রোজার ঈদ, একটা কুরবানির ঈদ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের চাইতে আপনাদের ঈদটা এত বড় হয়ে গেল, আপনারা সঠিক পথে চলে গেলেন, তাহলে আমরা কীভাবে কি বুঝতে পারলাম না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, প্রতিটা উম্মতকে, জাতিকে যেন সঠিক পথে আসার জন্য তৌফিক দান করেন, এটাই কামনা করেছি। এই ব্যাপারে কারোর কোনো সিদ্ধান্ত থাকলে আপনারা জানাবেন, অবশ্যই আপনাদের দ্বারা আমরা উপকৃত যাতে হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সে তৌফিক দান করেন।